৩.৫ মাসের কন্যা সন্তানকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য শিলিগুড়ি পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, কন্যা সন্তান হওয়ায় শিশুকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রকাশনগর এলাকায় এবং ঘটনা ঘিরে চাঞ্চল্য। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, আমরা কোন সমাজে বাস করছি যেখানে কন্যা সন্তান জন্ম হলে মেরে ফেলা হচ্ছে? ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? পরিবারের লোকজন কি জানাচ্ছে? একেবারেই তাই। দেখো, একেবারে নক্কারজনক ঘটনা। এই কোন সমাজে বাস করছি আমরা, সেই প্রশ্নই কিন্তু এখন তুলছে শহরবাসী। অত্যন্ত নক্কারজনক ঘটনা শিলিগুড়ি পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকায়, যেখানে কন্যা সন্তান হওয়ায় সেই ৩.৫ মাসের কন্যা শিশুকে রীতিমতো বালিশ চাপা দিয়ে মেরে ফেললো বাবা। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। যেটা জানা যাচ্ছে, গত কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকেই স্ত্রীর উপর পাশবিক অত্যাচার চলতো স্বামী এবং শ্বশুর বাড়ির বিরুদ্ধে, এবং সেই অত্যাচার চরম সীমায় পৌঁছায় গতকাল রাতে। যেটা জানা গিয়েছে, গতকাল রাতে একাধিকবার ওই ব্যক্তি তার ৩.৫ মাসের কন্যা সন্তানকে বারবার পা চাপা দিয়ে, কখনো বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে। তবে এরপরই গতকাল রাতে বালিশ চাপা দিয়ে শেষমেশ ওই কন্যা সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় সেই কন্যা সন্তানকে তার মা উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে এলে আজ সকালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার পর রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, আজও কি সমাজের মানুষের মধ্যে চেতনার অভাব এবং মানুষের চেতনা কি জাগ্রত হয়েছে, সেই প্রশ্নই কিন্তু উঠছে। যেখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার বারবার প্রচার করছে যে ছেলে মেয়ে উভয় সন্তান সমান, কিন্তু সেখানে আজও এই ধরনের ঘটনা। আমি এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছি, স্থানীয় এখানে রয়েছে মানুষজন, তাদের সঙ্গে একবার কথা বলে একটু জানার চেষ্টা করব। একজন রয়েছেন, একজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তিনি কথা বলতে চাইছেন না। আরো একজন রয়েছে, তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছে যেখানে বাবা ৩.৫ মাসের মেয়েকে মেরে দিচ্ছে, কারণ মেয়ে হয়েছে বলে। কি বলবেন বাবা হিসেবে? না, বাবা হিসাবে তো এটা মেয়েকে এইভাবে করাটা ঠিক না। ছেলে মেয়ে আজকাল দুজনেই সমানভাবে দেখতে হয়, বা এটা ঠিক, এটা ভুল হয়েছে, ঠিক করেনি। এই ধরনের ঘটনাটাকে কি বলবেন? বাবাকে সেটাকে মানুষ বলে মনে করা উচিত না। একেবারে দেখলে রূপা, শুনলে এই যে ঘটনাকে শহরের মানুষ একেবারে ভালো মতো মানুষের কাছে এটা একটা নক্কারজনক ঘটনা, এবং যে বাবার বিরুদ্ধে অভিযোগ তাকে মানুষ মনে করা উচিত নয়, এরকমই কিন্তু মনে করছে শহরবাসী। স্বাভাবিকভাবে এই ঘটনা কিন্তু একেবারে প্রশ্ন তুলছে যে সরকার বারবার এত প্রচার চালায়, এত বারবার মানুষকে সচেতন করা হচ্ছে যে কন্যা সন্তান বা শ্রী বৃদ্ধির জন্য বেটি পড়াও বেটি বাঁচাও, কন্যাশ্রী, রাজ্য সরকার, কেন্দ্র সরকার একাধিক প্রকল্প যাতে কন্যা সন্তানদের শ্রী বৃদ্ধি হয়, সেখানে এই ধরনের ঘটনায় একেবারে মানুষ পৈশাচিক ঘটনা বলে মনে করছে। এবং আমি আরো একজন রয়েছে, একবার কথা বলার চেষ্টা করি। सिलीगुड़ी में ऐसा एक घटना हुआ है जो पापा ने अपना 3.5 साल का बेटी को मार दिया, क्या बोलेंगे इसका? क्यों बनवा আমি কথা বলার চেষ্টা করলাম, তিনি বলতে চাইলেন না, এড়িয়ে গেলেন। কিন্তু মানুষের মধ্যে এই বিষয় নিয়ে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে এবং মানুষ কিন্তু বিষয়টিকে ভালো মতো দেখছে। একদমই জয়দীপ, আমরা যে সমাজে বাস করি, যে প্রত্যেকে আজকাল যুগে দাঁড়িয়ে শিক্ষিত সমাজে আমরা বাস করি, সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে মানুষের চিন্তাধারা নিয়ে, প্রশ্ন উঠছে মানুষের শিক্ষা নিয়ে, এবং সমাজ ব্যবস্থায় একটি যে অবক্ষয় ঘটছে, সমাজের যে অবক্ষয় ঘটছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই যে মানসিকতা, কন্যা সন্তানকে এক বাবা মেরে ফেললেন, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত আমাদের সমাজ, এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন। আমি জানতে চাইবো, আরো কিছু মানুষ তোমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে, তাদেরও প্রতিক্রিয়া আমরা জানতে চাইবো, কারণ এই ঘটনা যথেষ্ট নিন্দাজনক এবং লজ্জাজনক। একেবারেই তাই, সত্যি তাই, নিন্দাজনক। এবং ঘটনার পর ইতিমধ্যে ওই অভিযুক্ত রাহুল মাহাতোকে কিন্তু পুলিশ আটক করেছে। ভক্তিনগর থানার পুলিশ, শিলিগুড়ি থানার পুলিশ, দুই থানার পুলিশই ঘটনা তদন্ত শুরু করেছে। আমি একবার চেষ্টা করব আরো যারা, যেহেতু অত্যন্ত ব্যস্ততম এলাকা, সহজে এখানকার মানুষের সাথে কথা বলা সম্ভব হয়ে উঠছে না, তবু আমি পরবর্তী চেষ্টা করব এখানকার মানুষের সাথে কথা বলার। তবে তোমায় জানিয়ে রাখি, দেখো এই ঘটনার পর রীতিমতো কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহরের বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সকল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে আমি অনেকে আসছেন, আমি একটু কথা বলার চেষ্টা করি 2-4 জনের সঙ্গে যারা আসছেন, তাদের সাথে একবার কথা বলার
চেষ্টা করব। একটু দাঁড়িয়ে আরো একজন আসছে, একবার দাঁড়াবেন। আমি একটা জিনিস যেটা শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছে যেখানে 3.5 মাসের কন্যা সন্তানকে বাবা মেরে ফেলেছে, কারণ কি মেয়ে কন্যা সন্তান হয়েছে বলে। কিভাবে দেখছেন ঘটনাটা? बंगाली मेरा उतना अच्छा तो नहीं है, पर आप हिंदी में पूछो ना, क्या पूछा आपने? बेटी हुआ है बोल के पापा ने बेटी को मार दिया, 3.5 साल का बेटी हो, क्या बोलेंगे? इसमें तो मतलब कि वो जो भी है वो एकदम से राक्षस किस्म का इंसान है, क्योंकि हम लोग के सनातनी धर्म में बोलते हैं कि बेटी महालक्ष्मी माँ सरस्वती का रूप होती है। अगर वो देशी दरिंदा एक अपने बेटी को 3.5 साल की बेटी को मार सकता है तो उसको जीने का कोई अधिकार भी नहीं है। इंसाफ होना ही चाहिए। একেবারে রূপা শুনলে কিন্তু মানুষের মধ্যে সেই ক্ষোভ বিক্ষোভ, মানুষের মধ্যে কিন্তু এই ঘটনাকে তীব্র ধিক্কার জানানো হচ্ছে। শহরের মানুষ কিন্তু এই ঘটনাকে রীতিমতো ধিক্কার নিন্দা জানাচ্ছে। যদি তোমার কারণ পেছনে ছেলে দেখো মেয়ে কিছু ওই ছাত্ররা সমান, আসছে না, বারবার কিছু সরকার ছাত্ররা তরফে রয়েছে সেই তোমার প্রচার পেছনে, তোমার সামনে, ওরা কি বলবে? নবপ্রজন্মের ওরা। আমি 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 একবার চেষ্টা করি, মেয়েরা রয়েছে, আমি তার সঙ্গে बेटी पढ़ाओ बेटी बचाओ बार बार सरकार तरफ से प्रचार किया जाता है। आज सिलीगुड़ी में ऐसे ही घटना हुआ है जहां पापा ने बेटी को मार दिया, 3.5 साल का बेटी को। क्या बोलेंगे आप इस घटना, कैसे देखेंगे, क्या बोलेंगे? ये बहुत खराब किया, खुद ही जन्म दिया, खुद ही अपने हाथों से उसको मार डाला। ये बहुत खराब किया उसने, उसके पापा ने, जिसने अपनी बेटी को मार डाला। आप क्या बोलेंगे? पता नहीं, इस तरह का पापा को क्या करना चाहिए? इस तरह पापा फांसी देना चाहिए। দেখেছো, ছাত্র থেকে শুরু করে সকলেই কিন্তু এই ঘটনা তীব্র নিন্দা যাচ্ছে। আমি আরো একজন আছে, তার সাথে কথা বলবো। একজন বাবা 3.5 মাসের কন্যা সন্তানকে মেরে ফেললো কারণ কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? নিন্দনীয়। সমাজে যা আরম্ভ হয়েছে, তো দুনিয়াদারিতে সব একই রকম, সব জায়গায় একই কেস চলছে। যদিও আমি কলকাতা থাকি, আমি শিলিগুড়িতে এসেছি ব্যবসার কাজে। এ ঠিক না, এগুলো তো একদম নিন্দনীয় ব্যাপার। এই ধরনের বাবাদের বারবার যেখানে প্রচার করে তারপরেই বাবার ঘটনা ঘটাচ্ছে, কি বলবেন এই ধরনের বাবাদের ভূমিকা? এদের সংসার করাই উচিত ছিল না, এদের সংসার করাই উচিত ছিল, বিয়ে শাদী করে বাচ্চার জন্ম দেওয়াই উচিত ছিল না। একদম নোংরামি। বেশ, শুনলে রূপা, বেশ। এই একই ঘটনা সব শহরের মানুষ কিন্তু ঘটনার তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত কোন পথে যায় আর কি পদক্ষেপ নেওয়া হয় পুলিশ প্রশাসনের, সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদেরও। বেশ বেশ, জয়দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।